রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী। চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ বড় শহরগুলোতে বেশি ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান IEDCR বলছে, ডেঙ্গু ভাইরাসের 4টি ভ্যারিয়েন্টের মধ্যে এবছর সেরোটাইপ 3 এর প্রভাব বেশি। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্ষার সাথে সাথেই রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়তে শুরু করছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, এখনই সতর্ক না হলে আগামী 3 মাসে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু। আর জনস্বাস্থ্যবিদরা বলছেন, যদি এবার ডেঙ্গুতে আক্রান্তের ধরনের পরিবর্তন হয় তবে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের এই ওয়ার্ডটি কিছুদিন আগেও ছিল হাম রোগীদের জন্য, এখন সেটি ডেঙ্গু রোগীদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। সব মিলে প্রতিদিন প্রায় শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থা প্রায় সব হাসপাতালেই। ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR ডেঙ্গু রোগীর নমুনা পরীক্ষা করে। এতে ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে ডেন 3-র প্রভাব বেশি পেয়েছে। একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি বেশি বলে জানান এই জনস্বাস্থ্যবিদ। এবারে যতটুকু জানা যাচ্ছে যে সেরোটাইপ 3 এটা একটু বেশি 2 এর তুলনায়। তো যদি ডেন 2 এবং ডেন 3 থাকে তাহলে আমাদের ডেঙ্গি গতবারের মতোই হওয়ার আশঙ্কা আছে। যদি কোনো সেরোটাইপ পরিবর্তন হয়, এখানে যদি ডেন 1 বা ডেন 4 আসে, তাহলে কিন্তু আশঙ্কা আছে যে রোগীর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। 2019 বা 2023-এর মতো 4 বছর পর 3 বছর পর এরকম একটা আশঙ্কা থাকে। চিকিৎসকরা জানান, ভাইরাসের ধরনের পরিবর্তন হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে যে আমাদের ডেঙ্গু সিমটম যেগুলো তো অনেক অ্যাসাইটিস ছিল, পানি থাকতো পেটের মধ্যে বা সিভিয়ার ডেঙ্গু বলতাম, সেটা থেকে একটু ভিন্নতা আছে। এমন পরিস্থিতিতে বাসাবাড়িতে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন থাকা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।